পৃথিবীতে আপনার যখন কাউকে খুব বেশি আপন মনে হবে, তখন আপনার নিজের অজান্তেই তার জন্য আপনার ধীরে ধীরে মায়াও তৈরি হবে। আপনি মানুষটাকে সবসময় দেখে রাখবেন, তার যাতে কোনো ক্ষতি না হয় সেটাও দেখে রাখবেন। সে কী করলে ভালো থাকবে না থাকবে তাও আপনি খেয়াল রাখবেন। সে আপনার সামনে আসলেই আপনার তার উপর যত রাগ অভিমান ছিল সব এক নিমেষেই শেষ হয়ে যাবে। তাকে দেখা মাত্রই আপনি ভুলে যাবেন ওই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছিল। তার চেহারায় কেমন কেমন যেন একটা মায়া থাকে, আপনি তাকালে আপনার মায়া হবে। আর যখন এভাবে মায়া বাড়তেই থাকবে, তখন একটা সময় আপনি বুঝবেন আপনি ওই মানুষটাকে খুব বেশি ভালোবাসেন। মায়া থেকেই ভালোবাসার উৎপত্তি হয়। দেখেন, পৃথিবীর সব সম্পর্কের নাম যেটাই হোক না কেন, একটা না একটা সময় আপনাকে ছেড়ে যেতে হয় বা আপনি ছেড়ে দিতে পারেন। হোক সেটা ভালোবাসা, বন্ধুত্ব কিংবা অন্য কিছু। সময়ের সাথে সাথে ভালোবাসাও হারিয়ে যায়, বন্ধুত্বটাও ভেঙে যায়, কিন্তু যার উপর একবার আপনার মায়া হয়ে যাবে তাকে আপনি কখনোই মন থেকে হারিয়ে দিতে পারবেন না। মায়া কখনো হারানো যায় না, এটা একবার শুরু হতে থাকলে শুধু বাড়তেই থাকে। সবসময় ভালোবাসা হারিয়ে যায়, কিন্তু মায়া ঠিক আগের মতোই থেকে যায়, যার কারণে আপনি চাইলেও বলতে পারবেন না ওই মানুষটাকে। এজন্যই হয়তো মায়া নেশার চেয়েও খারাপ, যার জন্য যার উপর মায়া হবে তাকে ছাড়া আসলে আপনি অসহায়, যার ভেতরটাকে পড়ে খায়। মায়া হয়ে যায়, কিন্তু মায়া কাটানো যায় না। মায়ার কারণেই আপনি হারিয়ে যাওয়া ভালোবাসাটাকে খুব যত্ন করে রাখবেন। হারিয়ে যাওয়া মানুষটিকে হারিয়েও আপনি কেমন জানি তখনও তার মায়ায় জড়িয়ে থাকবেন। পৃথিবীর যে সম্পর্কগুলো মায়ার উপর ভিত্তি করে হয়, সেই সম্পর্কগুলো কখনো হারায় না, হারাতে পারে না।